মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার এত সহজ ছিল না, তাকে পরিশ্রম করেই এত দূরে আসতে হয়েছে, জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বোর্ড চেয়েছিল মুশফিক ও মাহমুদুল্লাহ মাঠ থেকেই বিদায় নেক, কিন্তু তারাই রাজি হয়নি। আর এদিকে টাইগারদের হেড কোচ ফিল সিমন্সের মেয়াদ বাড়ছে। টাইগার ক্রিকেটে নক্ষত্র পতন, রাতের আধারে যেমন দিন মিলিয়ে যায়, তেমনি বাংলাদেশের ক্রিকেটে মুশফিক রিয়াদ এখন অতীত। কত শত দিন, কত আসর। বাংলাদেশের ক্রিকেটের সোনালী সময়ের স্মৃতি হাতটালে পাওয়া যাবে মুশফিক মাহমুদুল্লাহর নাম। বিসিবিও চেয়েছিল তারা যেন মাঠ থেকে বিদায় নেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের সেটা ছিল, কিন্তু তারা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে। গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। ক্যারিয়ারের 17 বসন্ত পার করেছেন মাহমুদুল্লাহ, কিন্তু কখনো তাকে সেভাবে তুলে ধরা হয়নি। মিডিয়া বিমুখ মানুষটি আবার বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। সে আক্ষেপ ঝরল নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠেও। ঠিক সাকিব, তামিম, মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। এবং তারপর আমরা দেখেছি তারপরও কী করেছে। এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখিনি, কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি, বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করেই চেষ্টা করেছে। টাইগার হেড কোচ ফিল সিমন্সের সাথে নতুনভাবে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। 2027 সাল পর্যন্ত তার সাথে চুক্তি বাড়াতে যাচ্ছে বোর্ড। একেবারে চূড়ান্ত হয়নি, বাট অনেকটুকু কথা এগিয়েছে, এটা বলতে পারি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার পার্টিতে সাংবাদিকদের সাথে কথা বলেন ফাহিম। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।